শুনছো, তুমি মাঠে যাবে না? ফসল লাগানো তো 4 মাস হয়ে গেল, ফসল পাকছে কিনা একটু দেখে তো আসো। বাড়িতে তো খাবার প্রায় শেষের দিকে, না হলে তো নতুন করে আবার চাল কিনে নিয়ে আসতে হবে গো। আরে গিনি, ঠিক বলছো তুমি। যাচ্ছি যাচ্ছি, আশা করি ভালোই হবে। যেহেতু ভালো ফসল লাগিয়েছি, ধানের বীজ তো এবার ভালো পেয়েছি না, বীজটা ভালো ছিল গো। আশা করি ভালোই হবে। শোনো, ধানে যদি পাক ধরে হালকা যদি কাঁচা থাকে তাহলে কেটে নিয়ে গো। আকাশের অবস্থা ভালো না, যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে, না হলে সব নষ্ট হয়ে যাবে। ওটাই তো ভাবছি, যাই তো আগে মাঠে দেখি আসি। ফসল তো ভালো হয়েছে, যাই গিন্নিকে খবরটা দিয়ে আসি। রূপনে, তোমার কথাটা ঠিক হয়েছে, ধানে তো প্রায় 16 আনা পাক ধরে গেছে। কি করবো বলো? তাহলে এক কাজ করো, ধানগুলো সব কেটে নিয়ে এসো। তবে যাই হোক, ধানের চেহারা সুন্দর হয়েছে। আর তাহলে আগামীকাল দুজনে গিয়ে আরো দুজনকে নিয়ে সব ফসল কেটে নিয়ে আসবো। আজকে থাক, ঠিক আছে, হাত মুখ ধুয়ে নাও।